সুন্দর কাজ হয়েছে এই জায়গার অংশটা, ঠিক আছে। এটা জাস্ট একদম সামনের অংশটা, যেখান দিয়ে তোমরা ঢুকবে মণ্ডপে, সেই জায়গার অংশটা, ঠিক আছে। বেশ ভালো লাগলো, আর পুরো কিন্তু রিয়েলিস্টিক লাগছে। দেখো আর্ট ফর্মটা যেটা এখানে তৈরি করা হয়েছে পুরোটাই কিন্তু খুব রিয়েলিস্টিক। হ্যাঁ, কিন্তু এসে পৌঁছালাম হাতিবাগান সার্বজনীন উৎসব প্রাঙ্গণে। তাহলে এই বছরের কি ভাবনা সেটা তোমাদের জানাবো, আর কিছুটা আমি যে জানিয়েছিলাম খুঁটি পুজোর সময় তাদের কি হচ্ছে। তো এবার সমগ্র ফাইনাল লুক হাতিবাগান সার্বজনীনের সেটা তোমাদের সামনে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু যাচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো, আর পুজো উপলক্ষে কিন্তু চারিদিকটা বেশ সুন্দর করে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, ঠিক আছে। এটা কিন্তু দেখো কি সুন্দরভাবে একটা গোল্ডেন কালারে রিবন দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটা, বেশ ভালো লাগছে। কিন্তু সুন্দর কাজ হয়েছে এই জায়গার অংশটা, ঠিক আছে। এটা জাস্ট একদম সামনের অংশটা, যেখান দিয়ে তোমরা ঢুকবে মণ্ডপে, সেই জায়গার অংশটা, ঠিক আছে। এখানে কিন্তু মা দুর্গাকে যে টেনে টেনে কুমোর ভাইরা নিয়ে যায়, সেইটা কিন্তু এই অংশটাতে দেখো আর্টের মাধ্যমে দেখানো হয়েছে। তো বেশ ভালো লাগলো, আর পুরো কিন্তু রিয়েলিস্টিক লাগছে। দেখো আর্ট ফর্মটা যেটা এখানে তৈরি করা হয়েছে পুরোটাই কিন্তু খুব রিয়েলিস্টিক। হ্যাঁ, আউটরাম ঘাট রয়েছে, দেখতে পাচ্ছ। এইখানে আর্ট ফর্মে আউটরাম ঘাটটাকে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ, 1911, ঠিক আছে। কিন্তু গোপাল স্নান ঘাট রয়েছে, দেখতে পাচ্ছ। এই অংশটা কিন্তু এরকম রয়েছে। শ্রী শ্রী কিন্তু শ্রী শ্রী সারদা মায়ের ঘাট দেখো, এখানে কিন্তু মানে আর্ট ফর্মে তৈরি করা হয়েছে। যে মা দুর্গাকে দেখো টেনে নিয়ে যাচ্ছে, এই যে দৃশ্যটা, এইটাই মনোমুগ্ধ করে দিচ্ছে। ঢোকার মুহূর্তে তোমরা এইখান দিয়ে যখন ঢুকবে, জাস্ট এইখানে চোখ আটকে যাবে, কিন্তু দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে যে জিনিসটা আর্ট ফর্মটা তৈরি করা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। জুম করে এখানে দেখো একটা আর্ট ফর্ম তৈরি করা হয়েছে, যেখানে বাচ্চারা কিন্তু রকের বসে যে আড্ডা মারে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে বা চিত্রিত করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই সামনের আর্ট ফর্মটাও কিন্তু খুবই সুন্দর, দেখো, যেখানে বিভিন্ন সময় মানে এটাও দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সময় পুরনো দিনের কলকাতা কেমন দেখতে ছিল, সেটা কিন্তু তোমরা এই আর্ট ফর্মের মাধ্যমে দেখতে পাবে, সেটাই তোমরা দেখছো কিন্তু। হ্যাঁ, পুরনো দিনের কলকাতাকে আমরা কিন্তু এই আর্ট ফর্মের মাধ্যমে খুঁজে পেলাম, সেটাই তোমরা দেখছো। যেটা তোমাদের দেখাবো, এখানে কিন্তু পুরনো দিনের যে মানুষরা রকে বসে আড্ডা মারে, তারপরে জিরায়, মানে এখানে মূলত দেখানো হয়েছে ঘাটের সময়, মানে ঘাটে যে দেখানো হয়েছে ঘাটে যে পরিবেশ পরিস্থিতি থাকে, যেমন মানুষ মানে চান টান করে একটু জিরায়, একটু মালিশ করে, সেই সমস্ত কিছু কিন্তু এই আর্ট ফর্মটার মাধ্যমে এখানে ডেমনস্ট্রেট করা হয়েছে, সেটাই তোমরা দেখছো কিন্তু, ঠিক আছে। অংশটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। চলো আর একটু ভেতরে যাই, পুরোটা সমাজদের সামনে তুলে ধরছি। সার্বজনীনে এসে মনে হচ্ছে যেন একটা আর্ট ফর্ম, আর্ট গ্যালারিতে চলে এসেছি, যেখানে পুরনো কলকাতার একটা নিদর্শন দেখতে পাচ্ছি, তার সাথে আরও যে
পরিবেশ পরিস্থিতি সেই সময় পুরনো কলকাতার সময় সেইগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে চিত্রিত করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে। আর এটা বলে রাখছি 24 তারিখ থেকে তোমরা কিন্তু মণ্ডপে আসতে পারো। এখন যেহেতু মাস আর্টের প্রিভিউ শো চলছে, সেই জন্য যারা পাস আছে তারাই দেখতে পাচ্ছে। 24 তারিখের পর থেকে কিন্তু সাধারণ মানুষ আসতে পারবে, ঠিক আছে। এই জায়গার আর্ট ফর্মটা কিন্তু অসামান্য অসামান্য। এই জায়গার যে আর্ট ফর্মটা রয়েছে সার্বজনীনে, সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একজন মহিলা দেখো ঘাটে এসে জল তুলছেন, সেই আর্ট ফর্মটা কিন্তু এখানে দেখানো হয়েছে, মানে আর্ট ভাবে তৈরি করে কিন্তু দেখানো হয়েছে। খুবই সুন্দর লাগছে এই অংশের কাজটা। জায়গার যে কাজটা করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগছে। দেখো এখানে একটা মানে ঘাটে যে কার্তিক গণেশ বিসর্জনের পরে যে সিনারিওটাতে থাকে সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে মানে প্রত্যেকটা প্রতিমা বিসর্জনের পরে ঘাটে কি পরিস্থিতি থাকে সেটাই কিন্তু তোমরা এই আর্ট ফর্মের মাধ্যমে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তর্পণ যে করা হয় গঙ্গার ঘাটে মহালয়ের দিনে, সেইটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখো বেশ ভালো লাগলো কিন্তু দেখে। রয়েছেন আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু অন্য রকম। এখানে মিডিলে মা দুর্গা রয়েছে, আর তোমার ডান দিকে কিন্তু কার্তিক রয়েছে, নিচে গণেশ রয়েছে, আর বাঁদিকে কিন্তু সরস্বতী আর লক্ষ্মী রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু অন্য রকমভাবে ডিজাইন করা হয়েছে। মা দুর্গা তো মোটামুটি ভালোই লাগছে দেখতে। আর তার সাথে দেখো গণেশ যে রয়েছে, গণেশ কিন্তু একটা সাদা ফর্মে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে কিন্তু মা সরস্বতী রয়েছে বাঁদিকে, তাকেও কিন্তু একদম তোমার সাদা ফর্মে রয়েছে আর কি, ঠিক আছে। মানে চারটে ঠাকুর সাইডে যে রয়েছে, প্রত্যেকটা কিন্তু কালারটা বা ঠাকুরের যে রংটা সেটা কিন্তু পুরোটাই আলাদা, ঠিক আছে। বেশ ভালো লাগবে, একটা নতুনত্ব জিনিস কিন্তু এই ঠাকুরের মধ্যে আমি দেখতে পেলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। এতক্ষণ দেখছিলে হাতিবাগান সার্বজনীনের মণ্ডপ। আশা করি তোমাদের মণ্ডপটি ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ জানাচ্ছি। পরবর্তী মণ্ডপে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।